তো ফার্স্টের কোশ্চেন যেটা সেটা একটু বলি, হচ্ছে নাইকুইস্ট রেট, তারপর নাইকুইস্ট ইন্টারভেল, এসব বের করার কি ছিল যে find the Nyquist rate and Nyquist interval of the continuous time signal given x of t 1 by 2 pi cos এই 400 pi t cos 1000 pi t। এখন এখানটাতে কি বের করতে বলছে আমি একটু আমার অ্যাসাইনমেন্টে যে এখানে বলি, কারণ মিস্টারটা দিছিলাম, মিস বলছে ঠিক আছে, তার মানে তো ঠিক আছে এটা। তো দেখো এখানেতে এই যে কস যেটা, এই পোর্শনটুকুকে আমরা ধরবো কি, আমরা করে আসছি না 2 পাই এফ ধরে না, এই পোর্শনটুকুকে এইটুকুকে 2 পাই এফ ধরে করে আসছি না, এটুকু হচ্ছে 2 পাই এফ। মানে আমাদের ফর্মুলাটা এরকম ছিল যে সাইন 2 পাই এফ টি, এরকম ছিল না ফর্মুলাটা, এ সাইন 2 পাই এফ টি, ফর্মুলাটা এরকম ছিল। তাহলে এই 2 পাই এফ মানে হচ্ছে এখানে 4000 পাই, আবার 2 পাই এফ মানে হচ্ছে এখানে 1000 পাই। তো আমরা আমরা আরেকটা ফর্মুলা আছে, সেটা একটু দেখাই। একটা ফর্মুলা, এখন এটা কোন খাতে কবেকার করাইছিল সেটা তো মনে নাই। দাঁড়াও। ন্যারো মানে হ্যাঁ সরু। তোমাদের কাছে কি এই পিডিএফ গুলো আছে যে মিস যে করাইছিল, মানে যা যা করাইছিল সেই খাতাগুলা? হ্যাঁ আছে। আচ্ছা তাহলে ঠিক আছে। হ্যাঁ আছে। এই যে এখানে দেখো একটা ফর্মুলা আছে, যেন পাই, এই যে এই ফর্মুলাটা, যে আমাদের যখন দুইটা 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 থাকবে এরকম গুণ আকারে, দেখো এম এম ওয়ান অফ টি আর M2 অফ টি, এই দুইটা কি আকারে আছে, গুণ আকারে আছে না? তো এরকম যখন কোনো একটা মেসেজের একটা সিগন্যাল, সেটার মধ্যে দুইটা আলাদা আলাদা মেসেজ সিগন্যাল গুণ আকারে থাকবে, তখন এই দুইটা মেসেজ সিগন্যাল থেকে আমরা দুইটা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি পাবো, ঠিক আছে? এই দুটো স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিকে যোগ করার মাধ্যমে আমরা হচ্ছে ফাইনাল, মানে এই যে রেজাল্ট যে ইটা ফ্রিকোয়েন্সিটা, এটার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা পাবো, ঠিক আছে? তো দেখো এই কোশ্চেনটাতে এই দুটো কি আকারে আছে, গুণ আকারে আছে। এই যে এটা কস 4000 আর কস 1000 এটা, আর এর সামনে এটা অ্যামপ্লিটিউড, তো আমি অ্যামপ্লিটিউডটা একসাথে রাখে দিলাম, সমস্যা নাই, ঠিক আছে? এরপর করছি কি, এরপর হলো আমরা এই M1, এটা মানে হচ্ছে আমার এটুকু মানে এ, আর এখানে হচ্ছে কস 2 পাই এফ টি। তাহলে আমার এই ফুলটুকু মানে আমরা কি জানি, আমরা জানি কি ওমেগা, আমরা জানি না ওমেগা ইকুয়ালস টু 2 পাই এফ, তাই না? তাহলে আমাদের ওমেগা ওমেগা মানে হচ্ছে 2 পাই এফ, তাহলে এই ফার্স্টেরটার জন্য ওমেগা ভ্যালু কত, 4000 পাই। এখন আমরা এইটাকে এই ফর্মেটে আনবো, এখানে 2 পাই এফ ফর্মেটে আনবো, তাহলে দুই আলাদা করলাম, তাহলে পাই আলাদা করলাম, আর বাকিতে এফ থাকছে কত, এফ হচ্ছে তাহলে আমাদের 2000 থাকছে, ঠিক আছে? তাহলে আমাদের ফার্স্ট যে মেসেজ সিগন্যালটা, সেটুকুর জন্য ফ্রিকোয়েন্সি কত আসছে, 2000 হার্জ। এরপরে যেটা কস 1000 পাই টি, তাহলে এটার জন্য এই যে ওমেগা M2, তাহলে এটা 1000 পাই, তাহলে 2 গুণ পাই গুণ 500, তাহলে এটার জন্য হচ্ছে কত, 500 হার্জ। এখন আমরা এই দুইটা ফ্রিকোয়েন্সির জন্য আলাদা করে ফ্রিকোয়েন্সি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বের করব। তো আমরা জানি কি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি এফ এর সমান সমান হয় গিয়ে আমাদের মেইন ফ্রিকোয়েন্সির 2 গুণ, তাই না? তাহলে নাইকুইস্ট রেটকে আমরা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বলি, নাইকুইস্ট রেটের যে ফ্রিকোয়েন্সিটা আছে। তাহলে এবার আমরা তাহলে এখানে করলাম কি, এখানে তাহলে এই যে এখানে দেখো, এখানে একবার এফএস বের করলাম 2 × FM, আবার FS2 বের করলাম 2 × FM2, বের করার পরে এই দুটোকে যোগ করে দিলাম, তাহলে এই 5000 হচ্ছে আমার এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটার জন্য হবে কি, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, হ্যাঁ। এখন একটা জিনিস দেখো, এটা আরেকটু ইজিলি ভাবে মাথায় আনতে পারো যে এইটা আর এটা, এখানে যে দুইটা আছে, এই দুইটা যোগফল করলেই আমার হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হবে। এখন এটাকে আর কি ভেঙে চুরে এখানেতে ওই ম্যাথ করে করে আর কি দেখানো লাগছে যে আমাদের এখানটাতে একবার ওমেগা দিয়ে বার করলাম, তারপর হলো আবার হলো এফএস বের করলাম, এফএস বের করে আবার হচ্ছে এফএস কে যোগ করে দিলাম। আর নাইকুইস্ট ইন্টারভেল হচ্ছে, নাইকুইস্ট রেট মানে হচ্ছে এটা, আর নাইকুইস্ট ইন্টারভেল বলতে বোঝায় হচ্ছে ওই যে ফ্রিকোয়েন্সিটা পাবো ওটার ইনভার্স করে দিব, ঠিক আছে? ফ্রিকোয়েন্সিটার ইনভার্স হচ্ছে নাইকুইস্ট ইন্টারভেল। তাহলে টি এর সমান সমান 1/500 5000,
তাহলে এটা হচ্ছে আমাদের নাইকুইস্ট ইন্টারভ্যাল। ঠিক আছে, এরপরে কোশ্চেনটাতে দেখো, এখানটাতে হচ্ছে সেম ওই যে তোমার সাইন ইনটু ওভাবে দেওয়া আছে। তো এখানে দেখো এক্সট্রা কিছু লাগানো নাই, তার মানে আমাদের এই ওমেগা এম যেটা, এটাই হচ্ছে আমাদের মূল আর কি তোমার 2 পাই এফ এর ভ্যালু। হ্যাঁ, তাহলে এখন ওমেগা এর সমান সমান 2 ওমেগা এম, তাহলে এখানে করে আমরা এইটা বের করলাম। আবার হচ্ছে এখানে করেছি কি, আমরা এখানে যে ফর্মুলা যেটা দেখলাম যে এফ এস, এটা কোথায় লিখি, যে এফ এস সমান সমান 2 × এফ এম। আবার এরকম আরেকটা ফর্মুলা আছে যে ওমেগা এস সমান সমান 2 × ওমেগা এম, মানে মেসেঞ্জারের 2 গুণ করলে আমরা যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা পাই সেটাই হচ্ছে কি মানে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। তাহলে ওমেগা সমান সমান 2 × ওমেগা এম, তাহলে এখানে 2 গুণ করে এখানে বের করলাম। তারপর আরেকটা ওই যে ফর্মুলা যেটা দেখলাম যে ওমেগা সমান সমান 2 পাই এফ, মিস হচ্ছে এই ফর্মুলা দিয়ে করা ছিল। তাহলে এফ সমান সমান হবে কি ওমেগা/2 পাই, তাই না? তার জন্য হচ্ছে যে এফ এস, তাহলে এখানে যদি এস এস লাগাই দেই, এস লাগাই দেই, তাহলে হচ্ছে স্যাম্পলিং এর জন্য যে ওমেগা এস সমান সমান 2 × ওমেগা এম করে এটা আসলো। তারপর এফ এস সমান সমান ওমেগা/2 পাই। এটা এইভাবে তুমি না করে তুমি যদি ডিরেক্টলি এই যে উপরে যেটা করেছি এখানে এই যে ওমেগা এম দিয়ে এফ এম বের করে করেছি, এভাবে করলেও পারো। এগুলো হচ্ছে ওই যে আগে যে করে আসছি ওইগুলোর মতো, কোনো এক্সট্রা কিছু না। আচ্ছা, এই 3 নাম্বার কোশ্চেনটা একটু ভুল আছে, এটা হচ্ছে আমি নিচে দেওয়ার পর নিচে যে সলিউশনটা দিয়েছিল এটা আমি হচ্ছে গ্রুপে সব ফরওয়ার্ড করেছিলাম, এটা দেখা লাগবে একটু একটু। তারা দেখি ল্যাপটপে আছে কিনা। আর কথা না ম্যাক্স, তাও তো চেক করে। এই যে এই দেখো, এরা হচ্ছে 3 নাম্বার কোশ্চেনটা সলিউশন। 3 নাম্বার কোশ্চেনটা একবার একটু অ্যানালাইজ করে বলি, হ্যাঁ, তারপর সলিউশনটা বুঝাচ্ছি। তো 3 নাম্বার কোশ্চেনে বলছে কি, দেখো 3 নাম্বার কোশ্চেনে বলেছে হলো যে গিভ, কোশ্চেনে গিয়ে করে, যে 3 নাম্বার কোশ্চেনে বলেছে হচ্ছে এই যে give an a continuous time signal x of t, হ্যাঁ, with Nyquist rate omega naught. Determine the Nyquist rate for the continuous time signal x of t cos omega naught t. তো এখানেতে দেখো এই কোশ্চেনটাতে হলো আমাদের দুইটা কি টাইম সিগন্যাল আছে, একটা হচ্ছে x of t, আর আমাদের বের করতে হবে y of t, যেটা এটার জন্য আর কি তোমার ই কি হবে, কি বলে এটা, নাইকুইস্ট রেটটা কি হবে, মানে এফএস এর ভ্যালুটা কি হবে সেটা বের করতে হবে এটার জন্য। তাহলে এখন দেখো এটাতে, এখানটাতে একটু ক্লিয়ার করে দিই। এখানে দেখো এক্স অফ ওয়াই অফ টি সমান সমান এক্স অফ টি কস ওমেগা নট টি। তাহলে সাপোজ m1 অফ টি মানে কি এক্স অফ টি, কারণ আমাদের এখানে দুইটা পার্ট ছিল, এই যে এটা হবে আমার, এটুকু বলতেছি আমরা m1 অফ টি, আর এটুকুকে বলছি আমরা হলো m2 অফ টি। হ্যাঁ, তাহলে এখন m1 অফ টি মানে এক্স অফ টি। হ্যাঁ, তাহলে এখন এটা থেকে এটার জন্য যে এখানে দেখো স্যাম্পলিং বলে দিছে কি, এখানে বলেছে যে নাইকুইস্ট রেট হচ্ছে ওমেগা নট, ঠিক আছে, মানে ওই যে ওমেগা নট হবে আমার নাইকুইস্ট রেট। তাহলে এই যে ওমেগা নট কে আমরা ডিরেক্টলি নাইকুইস্ট রেটটা বলে দিচ্ছি, মানে ওই যে ওমেগা দিয়ে এস দিয়ে যেটা করে স্যাম্পলিং এর নাইকুইস্ট রেট সমান সমান বলে দিলাম। এখন এম টু অফ টি তে বসে কি, এম টু অফ টি তে বসে যে cos 2 পাই টি, এই যে কস ওমেগা নট টি, এই যে এইটুকু পোর্শনটা অর দিয়ে আমরা লিখতে পারি কি ওমেগা m2 সমান সমান হচ্ছে ওমেগা নট, এই যে এই ওমেগা নট দিলাম। এখন তাহলে এই ওমেগা নটটা কার জন্য, এইটার থেকে আসছে। তাহলে এখন আমরা স্যাম্পলিং করতে গেলে কি করি, 2 গুণ করে দেই, এই কারণে হচ্ছে এখানে 2 গুণ করে দিয়েছে 1000 দিয়ে। এটা কি বুঝতে পারছো কি হলো, এখানে কেন গুণ করি না, এখানে কেন গুণ করেছি, একটু না বুঝলে আবার একটু বল দিই, সমস্যা নাই, বলবো কি? এটা আবার প্রথম থেকে একটু বলো তো, বুঝতে পারিনি আমি। আচ্ছা, দেখো কোশ্চেনে বলে দিয়েছে যে আমাদের যে এক্স অফ টি জন্য, আচ্ছা আমার ওইটাতে চাই, এটা বুঝতে সমস্যা। এই দেখো এখানটাতে
এই যে এখানে দেখো যে এক্স নট হচ্ছে এক্স অফ টি এর জন্য নাইক্রিস্ট রেট। এটা বুঝছো, এক্স নট হচ্ছে আমার এক্স অফ টি এর জন্য নাইক্রিস্ট রেট। তাহলে আমাদের নাইক্রিস্ট রেট এটা বলেই দিছে যে ওমেগা এস সমান সমান ওমেগা এস কোন এক্স এস অফ এক্স, মানে প্রথমটার জন্য নাইক্রিস্ট রেট হচ্ছে আমার ওমেগা নট। আর দ্বিতীয় আর সেকেন্ড যেটা ওয়াই টি ওয়াই অফ টি ওয়াই অফ এক্স অফ টি গুণ কস ওমেগা, এইখানে কস ওমেগা নট টি। তো এখানে দুইটা পোর্শন, এটা হচ্ছে এম ওয়ান, এটা হচ্ছে এম টু। তাহলে এম ওয়ান মানে এক্স অফ টি টা ডিরেক্টলি, আর এম টু মানে হচ্ছে কস ওমেগা নট টি। এখন আমাদের করতে হবে কি, আমাদের এখানে দেখতে হবে, এখানে যেহেতু বলেছে যে এটার জন্য আমাদের ওমেগা নট হচ্ছে এটার জন্য নাইক্রিস্ট রেট, তাহলে ওমেগা ওমেগা এস ওয়ান সমান সমান ওমেগা নট ডিরেক্টলি আমরা লিখলাম, কারণ এখানে বলে দিয়েছে যে ওমেগা নট হচ্ছে এই এক্স অফ টি এর জন্য হলো এক্স অফ টি এর জন্য ওমেগা নট হচ্ছে নাইক্রিস্ট রেট, এই জন্য ডিরেক্টলি এটা লিখে দিয়েছি। এটা এবার কি বুঝছো যে কেন লিখেছি, কারণ এখানে দেখো বলেই দিয়েছে যে হ্যাঁ, বুঝতে পারছি। নাইক্রিস্ট রেটটা হবে হচ্ছে ওমেগা নট, এই কারণে। আচ্ছা, পরেরটার জন্য ওই যে আমরা যে 2 দিয়ে গুণ করি, তো ওই যে আমরা ওই যে আমি সেকেন্ডটা যে অঙ্কটা দেখালাম যে ওমেগা 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 এস সমান সমান আমরা হচ্ছে 2 ওমেগা নট লিখতে পারি, তাই না? যেমন হচ্ছে এফ এস সমান সমান হচ্ছে 2 এফ এম লিখতে পারি সেরকম। তো হচ্ছে এখানে তাই করছে যে ওমেগা এম টু মানে ওমেগা নট, এই যে এটা, তাহলে ওমেগা এস টু মানে হবে 2 ইন্টু ওমেগা নট, তাহলে 2 ইন্টু ওমেগা নট, আর এই পাশের হচ্ছে ওমেগা নট, তাহলে এই দুটো যোগ করলে 3 ওমেগা নট। এটা কেন ক্লিক করছে, এই দেখো এখানে একটা ফর্মুলা দেখাই, এই যে এখানে আমি এখানে একটা আছে যে ফ্রিকোয়েন্সি দুইটা যোগ করলেও আমরা নাইক্রোস্ট রেটটা পাবো ফাইনাল ইসের, আবার এই যে ওমেগা গুলাকে যোগ করলেও আমরা হচ্ছে ফাইনাল যেটা ওইটার জন্য নাইক্রোস্ট রেটটা পাবো। ঠিক আছে, এই কারণে হচ্ছে এই দুটোকে ফাইনালি যোগ করে দিছে। যেমন এটাতে দেখো এই যে এখানে করেছি যে এই যে ওমেগা বের করে তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি বের করা, এই যে ওমেগা এস সমান সমান 2 ওমেগা এম দিয়ে। এইরকম আরেকটা নিচে একটা এক্সাম্পল আছে, ওটা দেখলেও বুঝতে পারবা। তো এটা কি বুঝতে পারছো? আর আমি নিচের মতোই করেছি, তবে হচ্ছে আমি এখানে এফ এস ফ্রিকোয়েন্সি দিয়ে করছি, নিচ করেছে হচ্ছে ওমেগা দিয়ে, আমি করছি ফ্রিকোয়েন্সি দিয়ে। দেখো এই যে তোমার ফার্স্টেরটার জন্য হলো ওমেগা নট, তাহলে ওমেগা নটের থেকে আমরা কি পাবো, এফ নট পাবো। তো এখানে এফ নট ডিরেক্টলি আমরা এফ এস বলতে পারবো, তাই না? যে ওমেগা মানে হচ্ছে 2 পাই এফ, তো 2 পাই এফ, তো এখানে এখানে বলছে যে ওমেগা নট যদি আমার ডিরেক্ট নাইক্রিস্ট রেট হয়, তাহলে আমরা এফ নট কে আমরা বলতে পারবো হচ্ছে ডিরেক্ট ফ্রিকোয়েন্সি, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। আর সেকেন্ডটার জন্য হচ্ছে 2 গুণ করে দিয়েছি। তো 2 গুণ করে দিলে এখানে দেখো ওমেগা, এটা থেকে আমরা ফ্রিকোয়েন্সি পাই হচ্ছে 2 2 ইন্টু এফ এস হবে, 2 ইন্টু এফ নট হবে, এটা এফ নট 2 হুম হবে। তাহলে হচ্ছে ওই কি বের করে জাস্ট হলো পরে যোগ করে দিচ্ছি, এটা এমনি বসায় রেখে দিয়েছি, এটাকে আর পরে ক্যালকুলেশন করি না, কিন্তু মিস হচ্ছে সুন্দর মতো ওমেগা দিয়ে করে দিছে, যে ওমেগা দিয়ে ক্যালকুলেশনটা করে খাইছে যে ওমেগা নট প্লাস ওমেগা ওমেগা এস ওয়ান প্লাস ওমেগা এস টু, তাহলে হচ্ছে 2, এখান থেকে একটা আর এখানে 2টা, তাহলে টোটাল 3 ওমেগা নট আসছে। এবার কি বুঝতে পারছো এটা? এখানে এইটুকু মানে হচ্ছে আমার, হ্যাঁ, বুঝছি। করতে হয় বুঝছো, কোন না করলে অত ভালোভাবে ক্লিয়ার হওয়া যাচ্ছে হ্যাঁ না। হ্যাঁ ওই তো, ওই জন্য তুমি যখন যে করবা তখন হচ্ছে তখন ভালো মতো মাথায় আসবে যে এখানে কি আছে না আছে। আচ্ছা, তারপর আরেকটা অঙ্ক দেখাই, আমি সবগুলো অঙ্কই এখন ধীরে ধীরে একটা করে দেখাবো, তাহলে সবার ক্লিয়ার হবে ব্যাপারগুলো। তো সেকেন্ডটাতে 4 নাম্বার কোশ্চেন দেবো, সাইন সি স্কোয়ার 100 পাই টি। তো সি মানে হচ্ছে সাইন সির ফর্মুলাটা হচ্ছে সাইন সি অফ এক্স থাকা মানে হচ্ছে তোমার সাইন এক্স, ডিভাইড বাই হচ্ছে এক্স। তো ওইটা কি করছে যে করেছি যে এখানটাতে হলো এক্স দিয়ে যে নিচে আবার ডিভাইড করে দিয়েছি, ঠিক আছে? তাহলে হচ্ছে ওইটা থাকলো না, এই সাইনের সাথে সিট লেখাটা থাকলো না, সাইনটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল। হ্যাঁ, এই যে সাইন ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, এখানেও সাইন ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে। আচ্ছা, এখন দেখো আমাদের এখানে 2টা ওমেগা না, এই যে এটা হচ্ছে ওমেগা এম ওয়ান আর এটুকু হচ্ছে ওমেগা এম টু সাইন 100 পাই টি। তো এই ওমেগা এইটুকু হচ্ছে, এটা হচ্ছে এম ওয়ান, এটা হচ্ছে এম টু, তাহলে ওমেগা এম ওয়ান মানে কি আসতেছে 100 পাই, আর ওমেগা এম টু মানে আসছে হচ্ছে 100 পাই, তাহলে ওমেগা এস ওয়ান মানে হবে 2 ইন্টু ওমেগা এম, তাই না?
তাহলে এটা গুণ করে দিলাম, তাহলে 200 পাই হয়ে গেছে। আর ওমেগা এস টু মানে কি 2 ইন্টু ওমেগা এম টু, তাহলে হচ্ছে 200 পাই হয়ে গেছে। এবার হচ্ছে ফ্রিকোয়েন্সি বের করলাম, ওই যে ওমেগা ওমেগা এস সমান সমান হচ্ছে 2 পাই এফ এস, তাহলে এফ এস সমান সমান হচ্ছে ওমেগা এস বাই 2 পাই, তার মানে 100 পাই। আবার এখানে ওই সেম 100 পাই। তাহলে এখন নাইক্রোস রেট সমান সমান এফ এস ওয়ান যোগ এফ এস টু, তাহলে হচ্ছে 2000 হার্স। এটা এটা বোঝার কথা, এখানে আমরা উপরে যে 2 নাম্বারটা করছি, 2 নাম্বারটা হচ্ছে এর একটা পার্ট করেছে, যে দেখো এখানটাতে হচ্ছে শুধুমাত্র একটার জন্য বের করেছে, যে ওমেগা ওমেগা এম সমান সমান হচ্ছে আমার যে মেসেজ যেটা এইটুকু 4 × 10⁻³ হার্স, ঠিক আছে। এটা হচ্ছে স্যাম্পেলের জন্য ওমেগা এম, একটা যেহেতু আছে সেজন্য আমরা এখানে এম এর পরে 1 2 দেই না, ঠিক আছে, ডিরেক্ট এম দেওয়া। তাহলে ওমেগা এস সমান সমান 2 পাই 2 ওমেগা এম, আর এফ এর সমান সমান ওমেগা সমান সমান যেহেতু 2 পাই এফ, তাহলে হচ্ছে তোমার এফ সমান সমান 2/2 ওমেগা ডিভাইড বাই 2 পাই, যে ওমেগা ডিভাইড বাই 2 পাই ওই করে দিয়েছি। আর তাহলে এখানে দুইটা যেহেতু আছে, এখানে যেহেতু দুইটা আছে, এখানে দুইটার জন্য হলো দুইটার জন্য আর কি একবার ওমেগা এম ওয়ান দিয়ে এইটুকুর জন্য করেছি, আর ওমেগা এম টু দিয়ে এইটুকুর জন্য করেছি, ঠিক আছে। এরপর হচ্ছে ওমেগা এস সমান সমান 2 ওমেগা এম, ওমেগা এস টু সমান সমান 2 ওমেগা এম টু, এভাবে তারপর হচ্ছে এফ এস ওয়ান বের করে তারপর হচ্ছে যোগ করে দিয়েছি। তোমরা চাইলে এখানটাতে এই যে নাইট্রোস্টেটে এফ না বের করে আমরা কিন্তু ডিরেক্টলি এইটাকে আর এটাকে যোগ করে দিতে পারতাম, ঠিক আছে। তো তখন আবার এই যে তখন আবার ইউনিট হয়ে যেত রেডিয়ান পার সেকেন্ড। আর এটা যেহেতু ফ্রিকোয়েন্সিতে করলে সুবিধা কি হচ্ছে, ফ্রিকোয়েন্সি হার্টস, ওই হার্টস লিখে দিলাম। আর নাইক্রোস্ট ইন্টারভেল হচ্ছে 1/fs, মানে তোমার নাইক্রোস্টেটের ভ্যালুটা বসে দিলাম, তাহলে হচ্ছে 5 মিলি সেকেন্ড হয়ে গেছে। আচ্ছা, এরপর এই কোশ্চেনটাও সেম, এখানে হচ্ছে সাইন স্কোয়ার সি তাদের আলাদা দুইটা করে দিলাম, তারপর দুইটা থেকে ফ্রিকোয়েন্সি এখানে করছি কি এটাতে করেছি ওমেগা দিয়ে, আবার এখানে করছি আবার ফ্রিকোয়েন্সি দিয়ে, মানে দুইটা দেখানো যায় যে দুইটা দিয়েই করা যায়। আবার এটাতে দেখো এই কোশ্চেনটাতে এই যে একটা পোর্শন, এই যে একটা পোর্শন, দুইটা পোর্শন আছে, তাহলে আমাদের যখন এরকম যোগ আকারে জেনসি, থাকে। হ্যাঁ বলো। ওই যে আগেরটার উত্তর, ওই যে তুমি হচ্ছে নাইকুইস্ট ইন্টারভেল করছো, ওইটা হচ্ছে অন অন দিয়ে হচ্ছে ভাগ করছো না 200 রে, হ্যাঁ হ্যাঁ, তা ভাগ করে 5। ক্যালকুলেটর দেখি, 5 × 10⁻³ আসে না, দেখাই আমি, গ্রাফে আছে 1/200, 0.005 না। তো এখানে এটাকে আমরা হ্যাঁ বুঝতে পারি কি মিলিতে লিখতে পারি না, যে তোমার হ্যাঁ হ্যাঁ, এবার বুঝছি এবার বুঝছি। আচ্ছা 1 মিটার মানে হচ্ছে 1000, তাহলে 1000 দুটো মিলিমিটারে, তাহলে ওয়ান মানে হচ্ছে 1000। তো ওই আর কি, যে এটাকে আমি যদি 1000 দিয়ে গুণ করে দিই, তাহলে ওইটা হচ্ছে আমার মিলি সেকেন্ডে চলে আসতেছে, এই কারণে হচ্ছে এই যে মিলিতে রাখছি, মিলি সেকেন্ড। ঠিক আছে। আচ্ছা, তারপর হলো এখানটাতে এখানটাতে ওই যে এইটুকু পার্ট আলাদা করেছি, এটাকে একবার এই পাশে এনে গুণ করে দিয়ে দুটো টুকরা করে দিয়ে ওমেগা এম ওয়ান ওমেগা এম টু 2 পাই এফ ওয়ান 2 পাই এফ টু, এখান দিয়ে এফ ওয়ান এর ভ্যালু বের করেছি 50, এফ টু ও হচ্ছে 50, এস ওয়ান এস টু বের করেছি। ও আচ্ছা, এটা তো বলছি, এটা তো ওটার মতো ইজি। আর এটা বলছিলাম যে এখানে যখন আমাদের দুইটা প্লাস আকারে থাকবে, তখন আমাদের দেখতে হবে যে এই পাশের ফ্রিকোয়েন্সিটা বড় আসে না এই পাশের ফ্রিকোয়েন্সিটা বড় আসে, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যে পাশেটা বড় আসে সেই পাশেরটাকে আমরা নিব, এটার নাইকুইস্ট রেট আকারে ধর কি কাউন্ট ডিটারমাইন সিলেক্ট করব। তো এখানে ফার্স্টে যে সাইন 100 পাই টি, তো এখানে সাইন 100 পাই টি 100 এর জন্য আমরা পাচ্ছি কি, তাহলে আমাদের এফ এম ওয়ান হচ্ছে 50 হার্জ আসতেছে। হ্যাঁ এটা বুঝতে পারলাম না, মানে কোনটা বড় সেটা নেব আমরা হ্যাঁ হ্যাঁ, কোনটা বড়। ফ্রিকোয়েন্সি। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে এফ এম আচ্ছা, ওয়ান। তাহলে হচ্ছে এই যে উম, আচ্ছা শোনো, তাহলে প্রথমে এটা কি 100 পাইটি আর হচ্ছে তোমার 60 তাই না, তার মানে সেকেন্ডটা নেবো আমরা। সেকেন্ড টাইমটাকে আমরা নাইট্রোজেন হিসেবে আচ্ছা কনসিডার করবো, কারণ এটা দুইটা যোগ করে দিলে পরে গিয়ে 120 হয়ে যাচ্ছে না, এখানে তো 100 শুধু। তো 120 100 থেকে বড়, এই কারণে হচ্ছে পরে এইটাকে কনসিডার করব, যে এটা হবে আমাদের এই এক্স অফ টি এর জন্য, এই এক্স অফ টি এর জন্য নাইট্রোজেন হবে হচ্ছে 120 এরটা।
তো দেখাচ্ছি আমি এটা। আচ্ছা তো আচ্ছা এখানে দেখো যে এখান দিয়ে হচ্ছে সাইন 2πf তাহলে 2πf f মানে হচ্ছে 50 হার্টজ আসছে। আর সেকেন্ডটার জন্য হচ্ছে ওমেগা m21 মানে যে 2 নাম্বার ইকুয়েশনের থেকে 2 নাম্বার সেকেন্ড পোর্শনের 1 নাম্বার পার্ট এখানে 60 পাই, তাহলে হচ্ছে আমরা এফ 21 পাচ্ছি 30, আবার এখানে এটার জন্য হচ্ছে 30। ঠিক আছে, তাহলে এখন ওই এই যে 60 পাই, তাহলে এটা 30, আবার এখানে হচ্ছে তোমার 60 পাই ছিল, তাহলে এটা হবে তোমার 30। তাহলে হচ্ছে এটা FS21 মানে হচ্ছে তোমার এই সেকেন্ড পোর্শনটার প্রথমটাই যে সেকেন্ড পোর্শনটার প্রথমটার জন্য হলো আমার কোষে 60 হার্টজ। আর সেকেন্ড পোর্শনটা দ্বিতীয়টার জন্য আমার 60 হার্টজ আসতেছে, তাহলে দুটো যোগ করলে 120। আর এদিকে এখানে এফ এম কি 50 হার্টজ, তাহলে এটাকে হচ্ছে ই করলে দুই দিয়ে গুণ করলে 100 হার্টজ আসছে, তাহলে এটা ছোট। এই কারণে হচ্ছে নাইক্রোস্ট্যাট হিসেবে 120 নিচ্ছি। এই লাইনটা কেটে দেওয়া উচিত ছিল না, এই লাইনটা লিখে রাখা উচিত ছিল যে 2 দিয়ে গুণ করলে 100 থাকতেছে। আচ্ছা, এরপর হলো তোমার প্র্যাকটিস করো। হ্যাঁ, আমি তো একবার বলে গেছি, তারপর তোমার এগুলো একবার হাতে হাতে প্র্যাকটিস করো। এইটুকুর সাথে এটুকু রাখা, আবার এটুকু 10 মিনিট আছে আর এটুকুর সাথে এটা রাখা, তারপর হচ্ছে এই ওমেগা দিয়ে বের করে নিয়ে ফ্রিকোয়েন্সি বের করে সেম জিনিস এরাও সেম এই যে ফ্রিকোয়েন্সি যোগ করে দেওয়া লাগে। এরাও হচ্ছে সেম, যে এফ এস এম, এইটা আগে করা উচিত ছিল, তারপর ওটা দেখা উচিত ছিল। তারপরে যে দেখো যে বি নাম্বার দুইটা পার্ট 40 এটা দুইটাই তো সেম জিনিসই আসতেছে, এই জন্য আমরা একটাকে বলে নিলাম যে আমরা একটা কনসিডার করছি, এফ এম ওয়ানটাকে আমরা কনসিডার করেছি। তারপর এখানে দুইটা গুণ আকারে আছে, তো গুণ আকারে থাকলে পরে হচ্ছে গুণ আকারে আছে, গুণ আকারে আছে, তারপর এটাকে দুইটা বের করে এই যে তারপর হলো যোগ করে দিছে। আর এটার ক্ষেত্রে যে 20 সাইন সি দেওয়া, তাহলে সিটার উঠাতে হবে সাইন এক্স বাই এক্স দিলাম, তারপর হলো এটা এই ফর্মেটে থাকলো, এটুকু আলাদা এখান থেকে বের করলাম। তাহলে এখানে 20t 2π t 20 পাই হবে, এখানে পাই লেখা হয় না, 2π10, তাহলে এখানে ফ্রিকোয়েন্সি আসতেছে 10। এই শেষ। এটা 2 নম্বরের জন্য, 2 নম্বরের অঙ্কগুলো সব একই ধাঁচের ছিল। ঠিক আছে, এখানে কি আর কোনো কোশ্চেন আছে কারো? এখানে হচ্ছে শুধুমাত্র এই ফর্মুলা গুলো মেনলি ইউজ করা হয়েছে, এই ফর্মুলাটা যে যদি আমার দুইটা মেসেজ গুণ আকার থাকে, তখন হচ্ছে দুইটার ফ্রিকোয়েন্সিটা যোগ করে দিয়ে মানে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি গুণ যোগ করে দিব, সেটা আবার নাইক্রোস্ট্রেট। আর যদি ওমেগা দিয়ে করতে যাই, ওমেগা দিয়েও করতে পারবো, সেটা হবে আমার নাইক্রোস্ট্রেট। এই যে এখানটাতে যেমন এই যে এখানে যেরকম ভাবে করেছি। আর হলো যদি দুইটা যোগ আকারে থাকে, যে m1 অফ টি আর m2 অফ টি আকারে থাকে, মানে যোগ আকারে m2 অফ টি আকার আছে, সেক্ষেত্রে হবে কি এটা বড় না এটা বড়, ফ্রিকোয়েন্সি যেটা বড় হবে সেটাকে আমরা কি আমাদের নাইক্রোস্ট্রেট হিসেবে কনসিডার করব। আচ্ছা, এবার কি এটা কি বুঝতে পারছো? বেশি প্র্যাকটিস করা লাগবে একটু, তাহলে আরো ক্লিয়ার হবে। নাদিম দুইটা দিয়ে জয়েন করছে। আচ্ছা, এবার হলো তাহলে পরেরটাই যাই। এটা গেছে, এবার 3 নম্বর এই যে এটা এসএনআর এসএনআর ইস্যুটা। তো এটার যে এগুলো সলভ করেছি। আচ্ছা, একটা কি বলে নি, যে ডিসকর্ডের যে কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এই যে চ্যানেলটা, এই চ্যানেল ইসের মধ্যে সিএসএস স্কোয়াডের মধ্যে যেখানে সব ফাইলগুলো আছে নিচের ক্লাসের 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার ক্লাস, আর হচ্ছে কোশ্চেনটা, আর হচ্ছে গ্রুপ ওয়ার্কের কোশ্চেনটা এটা আছে। আর হলো এইদিকে এই যে নিচের যে ক্লাসরুম, ওই ক্লাসরুমের মধ্যে ওনার হচ্ছে এই যে ফাইলগুলো দেওয়া আছে। ঠিক আছে নাদিম, যে তোমার হচ্ছে ফাইলগুলো দেওয়া আছে,
আর কোশ্চেন গুলো ওইখানে দেওয়া আছে, লেকচার ম্যাটেরিয়াল ওইখানে দেওয়া আছে। জেনসি, হ্যাঁ, বলছি এই যে ম্যামের ধরো 3টা অ্যাসাইনমেন্ট, তো এই 3টা অ্যাসাইনমেন্ট করব, আর হচ্ছে এমনি থিওরির জন্য কেমন কি পড়তেছো, মানে কোন টাইপের থিওরি? থিওরি হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখতে হবে। কিছুই পাই না, আমার ভাল লাগে না আর কিছু। এটা তোমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখতে হবে। দেখো, কারণ মিস এখান দিয়েই দিবে, দেখো আছে এখানে অনেক। থিওরি কি, থিওরি কিন্তু বেশি কিছু নাই, ম্যাথই ভরা তোমার। থাকলে হচ্ছে ওই হ্যাঁ, মানে যেটা থিওরি সেরকম কি পাইনি, আমি 2-3টা কোশ্চেন দেখলাম, কিছু ধরো ডিফারেন্স ডিফারেন্স আছে কয়েকটাই। এই যে তোমার ইসের অঙ্ক, তুমি এটা সলভ করছো এই প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন, নাকি অপারেটিং সিস্টেম এটা করছো? এটা করেছি, এটা 3 নাম্বার সবগুলো করেছি ওই ভিডিও দেখে। জাকারিয়া ভাইয়া হচ্ছে না, উনি হচ্ছে ইউটিউবে চ্যানেল আছে না ওনার, ওই চ্যানেলের মধ্যে এই চ্যাপ্টারের সব ভিডিও গুলো আছে, যে কোশ্চেন হ্যাঁ, নাম্বার একটু দিয়ে তো, এটা আমার কাছে তো নাই। ইসে ওনার ইউটিউবে দেওয়া। সেটা বুঝছি, তাও ইউটিউবের লিঙ্ক কি জানি না, মানে ওনার নাম কি, ইউটিউবের ইয়ে কি? সিএসসি নোটস, ওই যে সুমন ভাই একবার দিল না, ওই সময় নাকি সেভ করে করিনি, রাখছি। দেখি তো। আচ্ছা আমি পাঠাচ্ছি দাঁড়া এখন। ওখানে তো হচ্ছে এই চ্যাপ্টার গুলো দেওয়া আছে, বুঝছো? এই যে এটা, এখানে হচ্ছে উনি সবগুলাটাই দিয়ে রাখছে। কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অপারেটিং এর ল্যাবের কিছু আছে, কম্পিউটার গ্রাফিক্স এর 2টা ছবি কিছু একটা। যে কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর এই ভিডিও গুলো দেখেছিলাম সব, ইজি আছে অনেক কিছু, তো তুমি দেখলেও পারবা করতে সব। তার আমি লিঙ্কটা পাঠাচ্ছি চ্যানেলে। আমার কম্পিউটার স্লো হয়ে গেছে, গরম হয়ে গেছে। পেয়েছি এজেন্সি, পাঠানো লাগবে না। আচ্ছা ঠিক আছে, অন্যরা সবাই পেয়েছো? হ্যালো? হ্যাঁ হ্যাঁ পাইছে। এই যে 10টা ভিডিও এইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 10টা আছে কমিউনিকেশনের। হুম। ওগুলা, ওইটা দেখলে তুমি মনে করো 3 নাম্বার সবগুলাই সলভ করতে পারবা, এই 10টা ভিডিও দেখে। বেশি লম্বাও ঠিক না, আছে। ইজি আছে, দেখতে হবে শুধু। নিচ হচ্ছে যে হ্যাঁ, দেখছি তো, ছোট ছোট। ল্যাবের জন্য নিছিল না, ওইগুলা আর কি, এনআরজেড আই এল ওগুলা। আচ্ছা এই মিটিংটা 3 মিনিট আছে, হ্যাঁ তাহলে আমি মিটিংটা কেটে আবার নতুন মিটিং দিচ্ছি লিঙ্ক, তোমরা ওইটাতে জয়েন করো, তাহলে হচ্ছে এটা মানে আর আবার শুরু করলে কোনো টপিক আবার ঝামেলা হবে। হ্যাঁ, আচ্ছা, আমি হচ্ছে তোমার তাহলে ঠিক আছে। পরেরটাতে হলো এইগুলো দেখাবে, যে নাইক্রোস, এই যে কি বলে এটাতে। তুমি হচ্ছে ইসে গুগল মিট টিট করো, যাতে লাইন মানে টাইম দেয়া নেই, না, যতক্ষণ ইচ্ছে গুগল করা যাবে। মিটটাও এখন 1 ঘন্টার বেশি দেয় না। কালকে হচ্ছে মিটিং করলাম না, ও, ওই 1 ঘন্টা বেশি দেয় না, পরে হচ্ছে কেটে গেছিল। আচ্ছা ঠিক আছে। এটা করলে সুবিধা কি, রেকর্ড করা যায়, কারণ আর কি